অনেকদিন পরে দেশের মার্কেটে বেনকো আর একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, বেনকো V90 প্লাস। V90 নিয়ে বোধহয় আমাদের চ্যানেলে একটা রিভিউ হয়েছিল। এনিওয়ে, এই স্মার্টফোনটা কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি একটি ডিভাইস। বাংলাদেশ মার্কেটে ওরা লঞ্চ করে মাত্র 8,990 টাকাতে। তো 1,009 মতো যদি আপনার বাজেট হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটা আপনি কন্টিনিউ করতেই পারেন। মোটামুটি এরকম প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম স্মার্টফোনে গদবাদ একটা ডিজাইন দেখা যায় একই রকম, বাট ওরা এবার একটু রিফ্রেশিং একটা ডিজাইন নিয়ে এসছে, যেটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে। এখানে দুই ধরনের প্যাটার্ন দেখা যায়, এমনকি দেখতে এমন লাগে যে জিনিসটা হয়তো একটু উঁচু নিচু, বাট হাত দিলে বোঝা যায় না তেমন না, তবে হালকা একটা টেক্সচার আছে। এতে করে একটা সুবিধা থাকছে, খুব সহজে কিন্তু স্ক্র্যাচ বসবে না, যেহেতু এটা প্লাস্টিক বডির ফোন, স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি থাকে। বাট এই ধরনের টেক্সচার থাকলে ওই স্ক্র্যাচগুলো খুব একটা সহজে বসে না। আর ফোনটা খুব বেশি মোটা না, বেশ স্লিম, ওয়েট ব্যালেন্স ভালো, এক হাতে নিয়ে ব্যবহার করার উপযোগী একদম এই ডিভাইসটা। এটাতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক আছে, টাইপ সি পোর্ট আছে, আর এর যে হোম বাটন ওটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করে। জিনিসটা আমার কাছে একটু নিচ দিকে লাগতেছে, এই যে হাতে অনুযায়ী, আমার হাতে অনুযায়ী আর কি। তবে মোটামুটি ফাস্ট, একুরেট, একটু অ্যানিমেশন ডিলে আছে যেটা হয়তো চোখে লাগবে আর কি অনেকেরই। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেয় নেই। আন্ডার 10K ফোনে এই জিনিসটা খুবই কম দেখা যায়, বাট থাকলে খুবই ভালো হতো এই ডিভাইসে। এলইডিটা বেশ বড় সড়ো, এখানে ডুয়াল এলইডি লাইট রয়েছে। বিল্ড কোয়ালিটির বেলায় অ্যাজ এ প্লাস্টিক বডির ফোন আমার কাছে ঠিকঠাকই লেগেছে আর কি। এটার ডিসপ্লে সাইজ হলো 6.56 ইঞ্চ। এটা এইচডি প্লাস রেজুলেশনের, তবে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ডিসপ্লেতে কিন্তু আমরা স্মার্ট উইন্ডো ফিচারও পেয়ে যাচ্ছি, মানে এর যে ওয়াটার ড্রপ নচটা রয়েছে এর পাশে পপ আপ নোটিফিকেশনের মতো পাবেন, যেমনটা আমরা কিনা ওই যে পিল শেপে দেখে অভ্যস্ত, কিছুটা ওরকম বলতে পারেন। এর ডিসপ্লেটা বলা যায় এরকম প্রাইস পয়েন্টের জন্য একেবারে অ্যাভারেজ টাইপের একটা ডিসপ্লে ছিল। তবে আমার মনে হয় ওরা যদি একটা পাঁচল কাটার দিতে পারতো তাহলে এটা মানে দেখতে আরো বেশি ভালো লাগতো। বাট এটা টাচ রেসপন্স আবার মোটামুটি ভালো, বেশ রেসপন্সিভ, এবং ব্রাইটনেস ইনডোরের জন্য আমরা ঠিকঠাক পেয়েছি। আউটডোরে একটু স্ট্রাগল করে আর কি, চালানোর উপযোগী বাট স্ট্রাগল করে মোটামুটি, এটাও ঠিক। আইপিএস ডিসপ্লে হলেও এই ডিসপ্লেটা মোটামুটি ভিভি টাইপেরই কালার দিচ্ছে কিন্তু। আর 90 হার্টজ আমরা চেক করে দেখছিলাম, এটা ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। তবে ওনার ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে এই ব্যাপারে কিন্তু কোনো ধরনের তথ্য আমরা পাইনি। সো এখানে কোনো একটা প্রোটেক্টর ব্যবহার করলে ভালো হবে আই থিঙ্ক। এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 13-এ এবং ইউনি এসওসি T606 এর মতো এসওসি রয়েছে এর মাঝে, যেটা 12nm এর একটি প্রসেসর। আর আমরা র্যাম পেয়ে যাচ্ছি 4+4 এবং 64GB স্টোরেজ রয়েছে, মানে 4GB র্যামের পাশাপাশি ভার্চুয়াল 4GB র্যাম আপনি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসে। টু বি অনেস্ট, 64GB বিষয়টা অনেকদিন পরেই দেখছি। 128GB হলে এই জায়গাটা একদম পারফেক্ট হতো, তখন প্রসেসর বা র্যাম এগুলো নিয়ে আমি আর কমপ্লেন করতাম না, ওগুলো মোটামুটি ওকে আছে এরকম প্রাইস পয়েন্টের জন্য। কিন্তু 128GB হলে পরে এটার পারফরমেন্স লং রানে গিয়েও ভালো হতো। আমার সাজেশন থাকবে এই ডিভাইসটা যারা কিনবেন এটার মেমোরিকে ফুল করে ফেলবেন না মোটেই, আপনারা ট্রাই করবেন 50% প্লাস ফাঁকা রাখার জন্য। সেক্ষেত্রে দেখবেন লং রানে গিয়েও এই ডিভাইস ভালো রেজাল্ট দেয়। আমাদের অনেক ভিডিওতেই মাঝে মাঝেই আমরা কমেন্ট পাই, ভাই আপনি রিভিউ দিয়েছিলেন ওই ফোনটা কিনলাম কিন্তু এত মাস পরে গিয়ে স্লো হয়ে যাচ্ছে, ল্যাগ করছে। এটাও কিন্তু একটা মেইন কারণ, আপনার ফোনের স্টোরেজ মানে কম দামি ফোনগুলোর স্টোরেজ যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো ডে বাই ডে আস্তে আস্তে স্লো হয়ে যায়। আর যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো আসলে প্রয়োজন হয় না খুব একটা, না দরকার হলে ওগুলো না রাখাই ভালো আপনার ডিভাইসে। বাট একটা বিষয় ভালো ছিল, এই ডিভাইসে আমরা এক্সট্রা ব্লোটার ওইভাবে কিন্তু পাইনি। সো ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাবেন এর থেকে আপনারা, একদম হিজিবিজি করাও রাখা হয়নি এর ইউআইটা। এমনিতে মোটামুটি ডে টু ডে টাস্ক সামলাতে পারছে, অ্যাপ ওপেন ক্লোজ একটু টাইম নিচ্ছে, একটা অ্যাপ থেকে আরেকটাতে যখন সুইচ করছি আমরা সে সমস্ত কাজগুলোতে একটু টাইম লাগছে। স্ক্রোলিং সব কিছু জায়গায় আপনার মনে হবে একটু টেনে টেনে ধরছে, যেটা একেবারেই স্বাভাবিক ছিল। যদি বলেন 8-9 হাজার টাকার ডিভাইস অনুযায়ী কি এই জায়গাটা ঠিক আছে, তাহলে আমি বলবো ভাই এই জায়গাটা 8-9 হাজার টাকার ডিভাইস অনুযায়ী ঠিকই আছে, কারণ আশেপাশে যে সমস্ত ডিভাইসগুলো পাবেন এর চাইতে বেটার পারফরমেন্স আপনি ডেলিভার করতে দেখবেন এমনটাও কিন্তু না, হয়তো একটু বাড়ালে আপনি অবশ্যই পাবেন। 4GB র্যাম এখনকার দিনে শুনতে একটু কমই লাগে, তবে এই ফোন দিয়ে আমরা দেখছিলাম 3-4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়, যদি কিনা একটু লাইটার অ্যাপ্লিকেশনগুলো হয়ে থাকে। আমার সাজেশন এই ফোনের সাথে আপনারা লাইট অ্যাপ্লিকেশনগুলো চালিয়ে ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আর একটু স্মুথ রেজাল্ট পাওয়া যাবে ওভারঅল। তবে খুব বেশি হিট জেনারেট করছিল না উনি রেগুলার টাস্ক সামলাতে গিয়ে। 2D গেমগুলো আপনি খেলতে পারবেন, আমরা সেরকম গেম প্লে করে দেখছিলাম সময় কাটানোর জন্য, ঠিক আছে এই জায়গাটা। ক্যামেরায় মেইন শুটারটা 13 মেগাপিক্সেলের এবং এআই সেন্সর আছে একটা সাথে, আর সামনের শুটার হচ্ছে কি 8 মেগাপিক্সেলের। তো এর যে মেইন শুটারটা এটা প্রপার লাইটিং কন্ডিশনে মোটামুটি ব্রাইট টাইপের ছবি দিলেও ম্যাক্সিমাম ছবিগুলো বেশ কন্ট্রাস্টি ছিল, আর একটু লেস কন্ট্রাস্টের ছবিগুলো দিলে এগুলো আরো দেখতে সুন্দর লাগতো আর কি। আর আপনি একটু টুইক করে নিলে আবার একটু বেটার আউটপুট বের করতে পারবেন। পাশাপাশি আমরা দেখছিলাম ছবির কালার টোনটাও অ্যাকুরেট না, এটা একটু স্যাচুরেটেড করে প্রেজেন্ট করছে আর কি, যা দেখে হয়তো ভালো লাগতে পারে অনেকের কাছেই। আপনি ইয়েলো কালার রেড কালার দেখলে দেখবেন যে একটু পাঞ্চি করে প্রেজেন্ট করছে এই ডিভাইসটা। অন্যদিকে ডিটেলের পরিমাণ মোটামুটি 8-9 হাজার টাকা অনুযায়ী ঠিক আছে। এক্সপোজার ব্যালেন্স একটু ইস্যু পেয়েছি, ঠিকঠাক লাইটিং কন্ডিশনে নিতে পারলে আপনারা এর ছবি কাজে লাগাতে পারছেন। তবে লো লাইটে এর ছবির রেজাল্ট খুব একটা ভালো ছিল না, এ ধরনের ফোন লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট দেয়ও না, আপনাদের এক্সপেকটেশন না রাখাই উচিত হবে সেক্ষেত্রে। পোর্ট্রেট মোড আছে, এজ ডিটেকশনে মিসম্যাচ করে, ইভেন ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে আমার কাছে। আর মেইন সাবজেক্টকে একটু ফর্সা করে প্রেজেন্ট করার প্রবণতা আছে এখানে, দেখতে খারাপ
খারাপ লাগে না আর কি অ্যাটলিস্ট। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা তো 8 মেগাপিক্সেলের, এইটা একটু সফট টাইপের ছবি দেয় মেন ক্যামেরার সাথে যদি আমরা কম্পেয়ার করি। ইভেন আউটডোরেও দেখছিলাম একটু সফট করে প্রেজেন্ট করছিল, তবে একেবারে ব্লেন্ড করে দিচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না মোটেই। একটু ওয়ার্ম টোনের দিকে নেয়, প্লাস স্ক্রিনটাকেও একটু ব্রাইট করে প্রেজেন্ট করে। দ্যাটস ইট। স্মার্টফোনে মেন ক্যামেরা ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ। ভিডিওতে স্ট্যাবিলিটি পাবেন না এবং অবশ্যই এক্সপোজার ব্যালেন্সের বেশ ভালো ইস্যু আছে। ভিডিও খুব একটা কাজের কিন্তু হবে না, ডকুমেন্টেশন রাখতে চাইলে ওকে আছে। আছে সিঙ্গেল স্পিকার, তবে এটা বেশ লাউড এবং মোটামুটি ক্লিয়ার টাইপের সাউন্ড দেয়। একেবারে 100%-এ গেলে মাঝে মধ্যে দুইটা সাউন্ড একটু কানে লেগেছে, এর বাইরে ঠিকঠাক সাউন্ড পেয়েছি। এটার ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, লাউডনেস ভালোই এবং ক্লিয়ার সাউন্ড দেয়। 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, আর এই ডিভাইসটা কিন্তু সাপোর্ট নেয় 18 ওয়াট। এটা খুবই ভালো একটা বিষয়, 18 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, যদিও ওরা বক্সে দিয়েছে 10 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ফোনকে ফুল চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লেগে যায় 0 to 100% করতে। বক্সে 18 ওয়াট দিলে আমাদের জন্য সত্যিই উপকার হতো। যদি আপনার বাসায় থেকে থাকে 18 ওয়াট বা এর প্লাস তাহলে সেটা দিয়ে আপনি চাইলে এই ডিভাইসকে চার্জ করতে পারবেন, তখন একটু বাড়তি সুবিধা পাচ্ছেন আর কি। আর বক্স কন্টেন্ট হিসেবে আপনারা অ্যাজ ইউজুয়াল কেস টেস সবকিছুই পেয়ে যাচ্ছেন কিন্তু এই ডিভাইসের সাথে। বেশ প্রয়োজনীয় সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, সেটাও কিন্তু এই ডিভাইসে ওরা দিতে ভুলেনি, খুবই ভালো কাজ করছে। এরকম বাজেট ফোনে খুবই কম দেখা যায় এই সেন্সরটা, তো এটা অনেকেরই কাজে লাগবে আই থিঙ্ক। ফাইনালি ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। V90 প্লাস কি কি অফার করলো, কোন জায়গায় কেমন রেজাল্ট করলো, সবকিছু কিন্তু জেনে ফেললেন। কিছু জায়গায় কমতি আছে, কিছু জায়গায় ভালো করছে। ডিজাইনটা সুন্দর, এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, একদিন প্লাস টাইম ব্যবহার করা যায়। আমরা 8.5 ঘন্টার মতো এসওটি পেয়েছি। ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো দেখুন। আবার অন্যদিকে এটার ডিসপ্লে কোয়ালিটিটা অ্যাজ আইপিএস, এটার কালার রিপ্রোডাকশনটা ভালো লেগেছে আমাদের কাছে। যদিও পাঁচল কাটআউট পেলে আমি আরও বেশি খুশি হতাম, মানে এই জায়গাগুলোতে একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল বলে আমি মনে করছি। আর যদি কিনা 128GB স্টোরেজ দেওয়া হতো তাহলে এইটা নিয়ে আর কমপ্লেন করার মতো কোনো সুযোগই ছিল না। তারপরেও স্টিল এই ডিভাইসটা রিকমেন্ড করার মতো একটা ডিভাইস যখন আপনার বাজেট দাঁড়ায় ওরকম 8000 সামথিং বা এর আশেপাশে। আর এটা যেহেতু অফিসিয়াল ডিভাইস, অবশ্যই 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।